সেদিন আমি আমার একটা হিজাব খুঁজতে গিয়ে পুরো একটা হিজাবের রাজ্য সন্ধান পেয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার একটা কাজের পারপাসে আমি যখন বের হব তখন একটা হিজাব আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে খুঁজে পাচ্ছিলাম না, তো যার কারণে ভাবলাম যে আমি আমার যেখানে হিজাব অ্যান্ড বোরকা সেকশনটা আছে সেখানে আমি একটু খুঁজে দেখি অ্যাকচুয়ালি পাই কিনা। আর আমার এটা রোগ বলতে পারেন, বাট আমি ম্যাচিং করে না পরে গেলে কোথাও যেতে পারি না। মানে আমার মনে একটা খুঁতখুঁত থাকে, আই ডোন্ট নো এটা কেন হয় বা আমার মতো আর অন্য কারো হয় কিনা সেটাও আমি জানি না। তো সেটা নিয়ে আমার আজকের ভিডিও। তো পরে আমি আমার হিজাবটা খুঁজতে এসে দেখি যে আমার এই বোরকা হিজাবের এই এক মানে খুবই বাজে অবস্থা হয়ে আছে, পুরো সব একসাথে মিলেমিশে একাকার। সো এখানে তো আমি ভুলেও কিছু খুঁজে পাবো না। তো কোথাও বের হওয়ার আগে আমি কিভাবে তাড়াতাড়ি করে আমার এই সেটারটাকে অর্গানাইজেশন করি তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো যাই হোক, অ্যাট ফার্স্ট আমি আস্তে আস্তে আমার সব কিছুই বের করে নিচ্ছিলাম এবং আমার এত কিছু দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে আমি এই জিনিসগুলো কবে কিনলাম, কবে এগুলো বাসায় আনছি। আর এই ব্ল্যাক কালারের বোরকাটা তো আমি এখনও খুলিনি, যেটা এখনও পলিই করা। তো এটাও ওদিন আমি খুলে পরে দিয়ে দেখছিলাম যে আমি কি টাইপের বোরকা নিয়েছি। তো যাই হোক, এখন আমি এই সেকশনটা সুন্দর অর্গানাইজ করব আপনাদের সাথে। সো দেরি না করে শুরু করা যাক, আমার আবার বের হওয়া লাগবে, রাইট? এট ফার্স্ট আমি নিচে একটু কাপড় দিয়ে রাখলাম, কারণ যেহেতু এটা হচ্ছে উডের, সো উডের দাগ পরে যেতে পারে ড্রেসের মধ্যে। তো যার কারণে আমি সবসময় আমার একটা সেফটি আগে ক্যারি করি। তো এটা সুন্দর করে আমি অর্গানাইজ করবো। এবার আস্তে ধীরে আমি আমার ফার্স্টে বোরকাগুলো ভাঁজ করা শুরু করব। যেগুলো আমি একটু কম পরি সেগুলো অ্যাট ফার্স্টে রেখে দিব উপর দিয়ে। আর এটাই হচ্ছে যে আমার নিউ বোরকাটা, যেটা আমি এখনও একদিনও পরিনি, এনে সুন্দর করে রেখে দিয়েছি। একটু আগেই প্যাকেটটা খুলেছি, খুলে এখন ফার্স্টে দেখতেছিলাম যে আমার বোরকাটা আমি অ্যাকচুয়ালি কী রকম নিয়েছি। তো যাই হোক, এই তো আস্তে ধীরে আমি আমার সব কিছু এখন সেট করা শুরু করে দিয়েছি। আর আমি খুবই তাড়াহুড়া করতেছিলাম। আর আমি ভাবলাম যেহেতু এগুলো সব এলোমেলো হয়ে যায় আর একটু ভাঁজ থাকে না, একটা জিনিস আনতে গেলে আর একটা জিনিস মানে নষ্ট হয়ে যায়, ভাঁজটা খুলে যায়, যেহেতু এগুলো সব অর্গানজা আর জর্জেটের। তো আমি এভাবে টাকার রাবারগুলো দিয়ে সুন্দর করে হিজাবগুলোকে একটু সেট করে নিচ্ছিলাম এবং সুন্দর করে আস্তে ধীরে সাজিয়েও রেখে দিচ্ছিলাম। অ্যান্ড যে হিজাবগুলো আমার খুবই কম পরা হয় সেগুলো আমি অ্যাট ফার্স্ট রেখে দিচ্ছিলাম, কারণ যেগুলো সচরাচর পরা হয় সেগুলো নিচে রাখলে আবার সবগুলো আনতে গেলে খুবই হ্যাসেল হয়ে যাবে। এর মধ্যে আমি আমার বোনকে বললাম যে একটু চা বানিয়ে দিতে। তো সে আবার সুন্দর করে এক কাপ গরম গরম একটা স্ট্রং চা আমাকে বানিয়ে এনে দিয়েছে। তো থ্যাংক ইউ আমার বোনকে আমাকে একটু হেল্প করার জন্য, কারণ কাজের মাঝখানে আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম, কারণ আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল যে আমার বাহির হওয়া লাগবে একটু পরে। আর কি ওই জিনিসটা মাথা থেকে চা খাওয়ার পর বের করে দিয়ে আমি এবার আস্তে ধীরে আমার সবগুলো জিনিস আস্তে আস্তে অর্গানাইজ করা শুরু করে দিলাম। এখানে ইনার ক্যাপ, এখানে মাস্ক, মানে যেখানে যেটা রাখা যায় আমি সুন্দর করে সেটা সেট করে নিচ্ছিলাম। আম্মা আমাদের 3 বোনের জন্য সৌদি থেকে একটা বোরকা এনেছিল। এই বোরকাটাও এখনো পর্যন্ত পরা হয়নি, হোয়াইট কালারের বোরকাটা। কোনোদিনও যদি সুযোগ হয় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো বোরকাটা কেমন। খুবই সুন্দর, এত ভালো লাগে, বাট আমি এখনও একদিনও পরিনি। আমি কি আমার দোনো বোনও এখনও মানে পরার সুযোগই পাচ্ছিলাম আমরা। আমার বোরকা আর হিজাবের সেকশনটা মোটামুটি ভাঁজ করা শেষ। এখন দেখে নিচ্ছিলাম যে কোনো ভুল ত্রুটি হয়েছে কি না আমার, কারণ আমি মানে খুবই ফাস্ট কাজ করতে লাইক করি। আমি যদি মানে আমার যেগুলো ডেইলি প্রয়োজন সেগুলো যদি সামনে না রাখি, পরে দিয়ে এগুলো খুঁজেও আমি পাই না এত সুন্দর করে সেট করার পরও। তো দেখলাম যে না, সব কিছুই আমি ঠিক করে রেখেছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।